বৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি অত্যন্ত আনন্দঘন পরিবেশে তোমরা ঈদ উদযাপন করেছো। আগামী 15 এপ্রিল তোমাদের যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই বৃত্তি পরীক্ষা ইংরেজি অংশে একটি পার্ট হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করা। সেই ডব্লিউএইচ কোশ্চেন 5টি প্রশ্ন উত্তর দেওয়া থাকে। সেই 5টি অ্যাসার্টিভ সেন্টেন্সকে তোমাকে প্রশ্ন তৈরি করতে হয়। আমি পূর্বের আমার আগের ক্লাসেও আমি লেকচারে আমি ডব্লিউএইচ কোশ্চেন আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা তোমাদেরকে এখানে আরো 5টি সেন্টেন্স রয়েছে। এই 5টি সেন্টেন্সের কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হয় সে নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে হি প্লেস ক্রিকেট। সে ক্রিকেট খেলে। ক্রিকেটের নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে, ক্রিকেট দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন হবে সে কি খেলে। যেহেতু ক্রিকেট একটা খেলার নাম, ক্রিকেট এরকম খেলা ধরলাকে প্রশ্ন করতে হলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে আমরা এখানে অবশ্যই হোয়াট দিয়ে শুরু করবো। হোয়াট ভার্বের সাথে এখানে প্লেস, দেখো প্লেস এস রয়েছে, ভার্বের সাথে এস বেস থাকলে তাকে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় ডাজ। তাহলে হোয়াট ডাজ, এরপরে ব্যবহার করবো হি, এরপর মূল ভার্ব নিয়ে আসবো প্লে। এখানে প্লের থেকে এস উঠে যাবে, কারণ ডাজ ব্যবহার করলে ভার্বের সাথে এস বেস উঠে যায়। তাহলে এখানে প্লে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপরে সেন্টেন্স আই এম 10 years old। আমার বয়স 10 বছর। আই এম 10 years old, যেহেতু একটা সংখ্যা বোঝাচ্ছে আমরা জানি সংখ্যাকে প্রশ্ন করতে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। হাউ কত, হাউ অর্থ কত বা কেমন বা কিভাবে। যেহেতু এখানে সংখ্যা প্রকাশ করতে আমরা হাউ দিয়ে প্রশ্ন করবো। হাউ হাউ ওল্ড, কত বয়স। হাউ ওল্ড, ওল্ড অর্থ বয়স। হাউ ওল্ড, আমরা সংখ্যাকে অথবা বয়সকে প্রশ্ন করতে, বয়স জানতে প্রশ্ন করতে আমরা হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করি। হাউ ওল্ড, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে এম, তাহলে এখানে আই এর জন্য এম বসে, কিন্তু হাউ ওল্ড এখানে হবে হয়ে যাবে আর ইউ। আই আই তাহলে আই হয়ে যায় ইউ। আই পরিবর্তন হয় ইউ হয়। আই যেহেতু পরিবর্তন হয় ইউ হয়, আই এর সাথে এম বসে, কিন্তু ইউর সাথে তো এম বসে না, ইউর সাথে আর বসে। এর জন্য এখানে আর হবে। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তার প্রশ্ন হবে তোমার বয়স কত, উত্তর হচ্ছে আমার বয়স 10 বছর, অর্থাৎ আই এম 10 years old। তাহলে এখানে আই চেঞ্জ হয়ে যেহেতু ইউ হবে, ইউর সাথে আর বসে, আর আই এর সাথে এম বসে, যার কারণে এম এর জায়গায় এখানে আর এম ইজ আর তিনটা একই অর্থ। সাবজেক্ট অনুযায়ী তারা কখনো ইজ, কখনো এম, কখনো আর বসে। এখানে আই থাকার কারণে এম, এখানে ইউ হওয়ার কারণে আর। যেহেতু প্রশ্নটা তোমার বয়স কত হবে সেজন্য ইউ, ইউর জন্য আর বলবে হাউ ওল্ড আর ইউ। সি নম্বরে এ ড্রেস মেকার। এ ড্রেস মেকার একজন পোশাক তৈরি, ড্রেস মেকারকে, ড্রেস মানে পোশাক, যিনি পোশাক তৈরি করেন তাকে বলে ড্রেস মেকার। এ ড্রেস মেকার মেক্স তৈরি করেন, ড্রেসেস পোশাক তৈরি করেন। পোশাক, একজন পোশাক তৈরিকারক তো পোশাকই তৈরি করে, তাই একজন পোশাক তৈরিকারী কি করেন, পোশাক তৈরি করেন। তাহলে এখন প্রশ্ন করতে হবে এ ড্রেস মেকারকে দিয়ে। এ ড্রেস মেকার যেহেতু যিনি পোশাক তৈরি করেন তিনি একজন ব্যক্তি, আর ব্যক্তিকে প্রশ্ন করতে আমরা হু ব্যবহার করি। হু তুলে কে বা কারা। তাহলে এখানে হু দিয়ে প্রশ্ন করব। হু বাকি যা আছে আমাদের হু মেক্স, হু মেক্স ড্রেসেস, হু মেক্স ড্রেসেস, শেষে প্রশ্ন চিহ্ন। কে পোশাক তৈরি করেন। তাহলে এ ড্রেস মেকার, উত্তর হবে এ ড্রেস মেকার মেক্স ড্রেসেস, একজন পোশাক তৈরিকারী পোশাক তৈরি করেন। এরপরে ডি নম্বর সেন্টেন্স দে আর স্লিপিং ইন দ্য টেন্টস। ইন দ্য টেন্টস, ইন দ্য টেন্টস তার নিচে আন্ডারলাইন করা আছে। ইন দ্য টেন্ট অর্থ হলো তাবু। দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে, স্লিপ অর্থ ঘুমানো, দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে, ইন দ্য টেন্টস তাবুতে তারা ঘুমাচ্ছে। তার যেহেতু ইন দ্য টেন্স তাবুর নিচে আন্ডারলাইন করা আছে সেটাকে প্রশ্ন করতে হবে। আর তাবু একটা স্থানের নাম বা জায়গার নাম, সেটাকে প্রশ্ন করতে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করবো। হোয়ার অর্থ হলো কোথায়। হোয়ার এখানে অক্সিলারি ভার্ব আর রয়েছে, সেই আরই হবে এখানে হোয়ার আর, এরপর সাবজেক্ট হবে দে, হোয়ার আর দে, এরপরে স্লিপিং ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো আমাদের লাস্ট ওয়ান আরেকটা সেন্টেন্স হচ্ছে ই নাম্বার দে অ্যারাইভড। তারা এসেছিল ইন দ্য মর্নিং, তারা সকালে এসেছিল। যেহেতু সেন্টেন্সটা অনেক নিচে, তাহলে এটাকে আমরা উপরে লিখে, সরি এটাকে উপরে লিখে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দে অ্যারাইভড ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সটিকে যদি আমরা উপরের প্রথম সেন্টেন্সটিকে মুছে আমরা এখানে বুঝিয়ে দিই। দেখো শেষের সেন্টেন্সটি আমরা আবার লিখছি এখানে ই। দে অ্যারাইভড, দে তার অ্যারাইভড এসেছিল, they arrived in the morning.
তারা সকালে এসেছিল, ইন দ্য মর্নিং, সকালে। দে অ্যারাইভড, তারা এসেছিল ইন দ্য মর্নিং। তো তোমাকে প্রশ্ন করতে হবে এটা, ইন দ্য মর্নিং নিচে, ইন দ্য মর্নিং একটা সকাল, অর্থাৎ সকালের, তো সকাল দিয়ে একটা সময় নির্দেশ করে, তো সময়কে নির্দেশ করলে আমরা হয়েন দিয়ে প্রশ্ন করি। হয়েন তাহলে কখন, হয়েন, যেহেতু হয়েন, এখানে হয়েন বসাবো, সময়কে নির্দেশ করতেছে হয়েন। অ্যারাইভ তো আসা, অ্যারাইভের পাস্ট টেন্স হচ্ছে অ্যারাইভড। পাস্ট টেন্সে থাকলে, যদি বার পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা প্রশ্ন করতে গেলে ডিড বসাইতে হয়, তাহলে এখানে বসাইতে হবে ডিড। হোয়েন ডিড, তারপরে সাবজেক্ট হচ্ছে দে, হোয়েন ডিড দে। ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ বেস ফর্ম হবে। অ্যারাইভড এর বেস ফর্ম হচ্ছে অ্যারাইভ, অ্যারাইভ। শেষে প্রশ্নবোধক চিহ্ন। হোয়েন ডিড দে অ্যারাইভ, তারা কখন এসেছিল। হোয়েন, যেহেতু সময়কে নির্দেশ করতেছে, এর জন্য হোয়েন প্রশ্নের সেন্টেন্সের মধ্যে অ্যারাইভ মূল ভার্বটা পাস্ট টেন্সে আছে, মূল ভার্ব পাস্ট টেন্সে তুলে ডিড বসাতে হয়, এরপর সাবজেক্ট, এরপর ডিড বসালে মূল ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম হচ্ছে অ্যারাইভড এর বেস ফর্ম হচ্ছে অ্যারাইভ। এই ছিল তোমার 5টা সেন্টেন্সের ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করা। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এই সেন্টেন্সের আলোকে যদি তোমরা বুঝে থাকো এবং প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমাদের আসন্ন যে বৃত্তি পরীক্ষা রয়েছে, ওই বৃত্তি পরীক্ষা আশা করি এই নিয়মের ভিতরেই তোমরা ডব্লিউএইচ কোশ্চেনের 5টি সেন্টেন্স পারবে, এবং 5টি সেন্টেন্সে তোমাদের 10 নম্বর রয়েছে। তোমাদের ফল পরীক্ষার প্রস্তুতি ভালো হোক সেই প্রত্যাশায় এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আবার আজকের লেকচার এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।